আমিও সেভারাল টাইম মামুনকে সুযোগ দিয়েছি। মামুন যদি অবশ্যই ওরকম ভালো হয়ে ফিরতো তাইলে সে ইকরার সাথে অবশ্যই মামুনকে বিয়ে দিত। এবং সেই জায়গা থেকে আন্টি চাচ্ছে, এখন যেহেতু এই নিউজটা পাবলিশড হয়েছে যে ইকরার সাথে তার ট্রাস্টের জায়গা দখল করার জন্য হোক আর যেভাবেই হোক তার ইমপ্রেসড করার জন্য হোক, ইকরা যেহেতু ফোন কলে বা ফোনে ভিডিও কলে আন্টিকে সাক্ষী রেখে মামুনকে কবুল বলেছে, সেই জায়গা থেকে আমি বলবো এই কবুল বলার কারণে এবং আপনাদের গণমাধ্যমে এই নিউজগুলো পাবলিশ করার কারণে ইকরা এবং ইকরার ফ্যামিলি খুব ইনসিকিউর ফিল করছে, চাপ করতে চাই। তো ইকরা মোহনাকে যেহেতু কাবাঘরের সামনে যে একটা মোহনার ট্রাস্টের জায়গাতে মামুন জায়গা করে নিয়েছে যে সে আর প্রতারিত করবে না, কারণ কাবাঘর মানে আল্লাহর ঘর, আল্লাহর সামনে তো কেউ এত বড় মিথ্যা বলতে পারে না। সেই জায়গায় মোহনা যেহেতু স্কোপ দিয়েছে, সেই জায়গাটায় ইকরার মা আন্টি আমাকে বলেছে যে মামুনকেও আমরা সেভারাল টাইম সুযোগ দিয়েছি, মামুন যদি ভালো তো ইকরার মা আন্টি এটা বলেছে যে মোহনা সুযোগ দিয়েছে, লায়লা সুযোগ দিয়েছে, আমিও সেভারাল টাইম মামুনকে সুযোগ এবং পার্সোনালি শুধু ইকরা না, যারা এই ধরনের নিউজগুলো সমাজে বা গণমাধ্যমের কাছে দিয়ে থাকছে তারাই ইনসিকিউর ফিল করছে। যেমন লায়লা অনেক হুমকির সম্মুখীন হয়েছিল, মোহনাকে অনেক থ্রেট দেওয়া হচ্ছে এবং পার্সোনালি আমাকে অনেক থ্রেট দেওয়া হচ্ছে, যেটা প্রিন্স মামুনের লোকজন করছে এবং তারা আমাকে কন্ট্রাক্ট কিলার দিয়ে মেরে নিতে চাচ্ছে। এই যে আমরা যে একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি, অলরেডি আমরা কয়েকটা জিডি করেছি এবং প্রিন্স মামুনের বাবা যেমন 3 মাস একটা কাজের ছোট বাচ্চাকে, সানজিদা নাম, বাসায় বারবার ব্যাট টাচ করে তাকে জড়িয়ে ধরে রেপ করার চেষ্টাটা চালিয়েছে। তারা যেহেতু একটা রেপিস্ট ফ্যামিলি বা তারা এরকম মানুষকে মার্ডারের জন্য তারা হুমকি দিচ্ছে, তো এই জায়গা থেকে দেশের মেয়েরা এবং দেশের মেয়েরা এবং হচ্ছে আমাদের মতো মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করে তারা সবাই হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই হুমকি থেকে বাঁচার জন্য দেশবাসীকে বলবো, আপনারা যারা মামুনকে সিম্প্যাথি দেখাচ্ছেন, ওকে সিম্প্যাথি অবশ্যই দেখাইতেন যখন সে সব কিছু থেকে রিকভার করতো। এখনও সাথে মাদক থেকেই রিকভার করতে পারে নাই। সো একটা মানুষ যেহেতু মাদক থেকেই রিকভারি করতে পারে নাই, তাকে সিম্প্যাথি দেখায় লাভ হবে না, বরং তাকে আইনের আওতায় আনতে হবে, না হইলে তাকে রিহাব সেন্টারে দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তারপর যখন মামুন এসে গণমাধ্যমে বলবে যে আমি এখন পরিপূর্ণ সুস্থ একজন মানুষ, আমাকে লায়লা বা মোহনা বা ইকরার মতো আরও 10 জন মেয়ে আমাকে ক্ষমা করে দিক বা দেশবাসী আমাকে ক্ষমা করে দিক, বা লিখন আমি যেটা করেছি দোষ, তুমি মোহনাকে আমার কাছে এনে দাও, আমি নিজে থেকে তখন বলবো যে ঠিক আছে, যেহেতু সে রিগ্রেট ফিল করছে, হয় সে মোহনাকে বা ইকরাকে বা সে লায়লাকে বিয়ে করুক। আমি নিজে হাতে আমি বললাম আপনাদের গণমাধ্যমকে, আপনাদের যেহেতু ভ্রান্ত ধারণা বা দেশের জনগণের যেহেতু ভ্রান্ত ধারণা যে আমি মামুনের সংসার ভাঙাচ্ছি, আমি লিখন বললাম ও যদি সমস্ত কিছু থেকে রিকভারি করে নিজের লাইফকে চেঞ্জ করে সমাজের মাধ্যমে এসে সুন্দরভাবে লায়লাকে বা মোহনাকে বা ইকরাকে বা আরও অন্য কাউকে চেয়ে থাকে, আমি প্রিন্স মামুনের বিয়েতে 5 লক্ষ টাকা খরচ করে প্রিন্স মামুনকে বিয়ে দিব।